আমার হাতে যদি একবার মোবাইল আসে কিভাবে সময় চলে যায় আমি নিজেই জানি না। আমি বাড়িতে এসেছি 8টার সময়, এখন 9:30 বাজে। আমি এতক্ষণ মোবাইল নিয়ে এটা ওটা করতে করতে 1.5 ঘন্টা সময় আমার চলে গেল, অনেকটা সময় নষ্ট হয়ে গেল। এইটুকু সময়ের মধ্যে আমার অনেকগুলো কাজ হয়ে যেত। আমার এইরকমই হয়, এইরকম করে অনেকটা সময় চলে যায়। এইদিকে শরীর ভালো নেই, রাত জাগা, তারপর আমি পারছি না, আমি হাঁপিয়ে যাচ্ছি। সেই জন্য আমার একটা বন্ধু দরকার, বুঝেছো? কেউ আমার বন্ধু হতে চাও তাহলে আমাকে বলবে, বুঝেছো? একটা বন্ধু হলে মন ভালো থাকবে। এই দেখো সব এইরকম করে রেখেছি, এখন এগুলো গোছগাছ করে রাখতে রাখতে আমার দম শেষ। অনেকটা সময় আরও চলে যাবে। আমি কখন কি করব, কাজ করব, কখন কি করব, খাবো কখন। অনেকক্ষণ থেকে খিদে পাচ্ছে, খাওয়াও হয়নি, সেজন্য পেটটাও ফুলে গেল। দেখো এখনও গোছগাছ করতে পারিনি, আমি একটু আলাদা করে রাখলাম কাতলা মাছগুলো। এখানে কিন্তু শুধু পেটি নেই, সব রকম মিলিয়ে আছে। এটা আমি কালকে রান্না করবো তাই আলাদা করে রাখলাম, এটা একসঙ্গে রাখলাম না। আর এই দেখো এই যে ইলিশ মাছ, এটা কিন্তু অনেক বড় মাছটা, আর অনেকগুলো পিস হয়েছে। উনি ভালো করে কেটে দিতে পারেনি, মাছ কাটতে জানে না মনে হচ্ছে, একটা পাতলা একটা মোটা, মানে এরকম করে কেটেছে। মাছের তেল দিয়ে এইটুকুই ভাত খাবো, আর কিছু রান্না করা নেই। একদম ঘুমোতে ইচ্ছে করছে না, খেয়ে দিয়ে এসে বসে আছি। বিছানার মধ্যে জামা কাপড়, তারপর আমার মেকআপ বক্স পরে গিয়ে পুরো ঘরে চারিদিকে মানে কোথায় কোথায় ঢুকে গেছে খুঁজে বের করা মুশকিল, কালকে এগুলো করতে হবে। আর বিছানার মধ্যে এই রয়েছে মানে জামা কাপড় আর আমার মেকআপ গুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এর মধ্যে ঘুমাতে ইচ্ছে করে বলো, আর বিছানা পরিষ্কার করে দেবে, সেই জন্য কেউ নেই, আমার ভালো লাগছে না। দেখো এইরকম থাকলে ঘুমোতে ইচ্ছে করে বলো। আর আমাকে একজন কমেন্ট করেছো ডায়েট চার্ট দেওয়ার জন্য, আমি একদম ডায়েট করি না, আমি সব কিছু খাই, সেই জন্য এত মোটো। আমার শারীরিক কিছু প্রবলেমের জন্য আমি খাবার একটু মেনটেন করি, আর আমাকে মেনটেন করতে হবে সেই জন্য।